আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে বেশি একটা কিছু রান্না করব না, পাতলা করে ডাল রান্না করব আর ধনিয়া পাতা ভর্তা করব আর আলু ভর্তা করব। তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা না টেনে দেখতে থাকো। বাচ্চা অনেক বেশি দুষ্টামি করতেছে আমার সাথে, আম্মা আম্মা বলে ডাকতেছে, কোনো কাজ একদমই করতে দেয় না। তুমি ডাক দাও মাম্মাম। কি দেবো? না বাবা, আমি কথা বলতেছি। ডাল রান্না করতেছি, ডাল আর পেঁয়াজ মরিচ এটা কেটে আমি ভালো সুন্দর করে পরিষ্কার করে ডাল ফুটানোর জন্য দিয়ে দিছি। তো প্রায় আমার ডাল সিদ্ধ হয়ে আসছে। তো এখানে আজকে আবার ধনিয়া পাতা ভর্তা করব। তো ধনিয়া পাতা ভর্তার জন্য ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে আলাদা প্যানে রাখছি, আর এটা ধনিয়া পাতা পেঁয়াজ রাখছি, এটা হলো ডালের জন্য। সব সময় তো আর মাছ গোছ ভালো লাগে না, মাঝে মাঝেই টাকা বাঁচিয়ে অল্প স্বল্পর মধ্যেও আমাদের জীবনযাপন কাটিয়ে নিতে হয়, কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে একজন। তো যেমন আয় তেমনভাবে আমাদের ব্যয় করতে হবে। সব সময় যদি মুরগি মাছ গোছ যদি একদম খেয়ে ফেলি তাহলে তো আমাদের টাকা সব আমরা মাস শেষে আমরা কোনো টাকা জমাইতেই পারবো না। তার জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে কম খেয়ে টাকা কিভাবে জমানো যায় সে চেষ্টা করতেছি। তো তোমরা সকলেই আমার পাশে থাকো, আমরা যাতে টাকা জমাইতে পারি বা জীবনে কিছু করতে পারি। কারণ যখন আমাদের কাছে অনেক টাকা ছিল তখন আমরা জমিয়ে ধরে রাখতে পারিনি, আর আজকে এখন আমরা শূন্য শূন্য হাতে এখন আমার টাকা জমানোর অনেক ইচ্ছা। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি সামনের দিকে এগিয়ে যাইতে পারবো। কথা বলতে বলতে আমার ডাল একদম সিদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যে আমি পানি দিয়ে ওটাও আমি গরম করে ফুটিয়ে নিছি। তারপর আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিছি। ধনিয়া পাতা কুচি দিলে ডালে অনেক বেশি টেস্ট লাগে। আর তোমাদের ভাই একদমই ডালের ধনিয়া পাতা বলো মানে যেখানেই যাই কিছু রান্না করি না কেন ধনিয়া পাতা দিলে একদমই খাইতে চায় না, মানে তার নাকি একদম পছন্দই না। বলো তো শীতের সবজি, তারপর ধনিয়া পাতা যেমন সবজির মধ্যে ধরো, তারপরে শালগম আছে, সিম আছে, টমেটো আছে, তারপরে মূলা আছে, ফুলকপি পাতাকপি, এই ধরনের সবজি একদমই তোমার ভাইয়ে পছন্দ করে না। মানে আমি রান্না করলে মানে সে মানে অতৃপ্তিতে খায়, মানে মানে আছে না যে আমার এই জিনিসটা পছন্দ না। তারপর আমি খাইতেছি, তা খাওয়ার পরে বলে না অনেক মজা হয়েছে, ভালো লাগতেছে, কিন্তু একদমই বলে না যে হ্যাঁ এই তরকারিটা তুমি নাও, এই সবজিটা নাও, না এটা একদমই বলে না। মানে যা কিছুই কেনে আমার পছন্দ মতনই কেনে, তার পছন্দ মতন কোনো কিছুই কেনে না। তারপরও রান্না করে দেওয়ার পর সে অনেক মজা করে ভালোভাবেই খাইতে পারে। আমি শীতের সময় অনেক বেশি সবজি পছন্দ করি, মানে এত পরিমাণে সবজি পছন্দ করি। আমার সবজি খেতে শীতে অনেক মজা লাগে, অনেক ভালো লাগে, কিন্তু গরমে আমি একদমই সবজি খাই না। আমি আগে আমার বেবি হওয়ার আগে আমি একদম শুকনো শুকনো ভাত খাইছি, তারপর মাছ ভুনা বলো, গোছ ভুনা, সব কিছু ভুনা ভুনা খাইছি। কিন্তু এখন আমার বেবি হওয়ার পর থেকে কেন জানি আমার এই সবজির প্রতি একটা চাহিদা হয়ে গেছে। আমার সবজি প্রতিদিন থাকতেই হবে, না হলে আমার একদমই ভালো লাগে না। আর এখন মনে করো আমি সবজি দিয়ে ভাজি বিভিন্ন আইটেমের করতে পারি, করি, তারপর ভর্তা বলো, মানে যা মনে চায় যেভাবে ইচ্ছা সেভাবে আমি রান্না করতে পারি। আর তোমাদের ভাইয়া আমি রান্না করলে বলে এই এটা রাঁধছো, এইটা খাইতে হইবে আমার, এটা ওটা এরকম করে বলে, কিন্তু খাওয়ার পরে সে অনেক খুশি থাকে যে না এই খাবারটা আমি পছন্দ করি না, কিন্তু অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে। তো আমাদের মতন তোমাদের কার কার হাজবেন্ড এমন করে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ধনিয়া পাতা তো আমার অনেক বেশি পছন্দ, আমি ধনিয়া পাতার একদমই লাভার। আমার ধনিয়া পাতা না হলে একদমই চলে না বলতে গেলে, মানে আমি যা কিছু রান্না করবো আমার ধনিয়া পাতা থাকতেই হবে। আর একটা কথা কি জানো আপু, ওরা ভাইয়ারা বলো যাই বলো, যেই ভাববা নাকি জানি না, টাকা যখন তোমার হাতে থাকবে তখন তোমার আপনজন বলো সবাই তোমাকে অনেক সাপোর্ট করবে, ভালোবাসবে। টাকা যখন তোমার কাছে থাকবে না তখন তোমার কেউই ভালোবাসবে না, এটাই হলো বাস্তব কথা। এটা মানে আমাদের জীবনের একদম চূড়ান্ত একটা সত্য কথা। এটা কে কি বিশ্বাস করবা না করবা আমি একদমই জানি না। যখন তোমাদের ভাইয়া আমাদের অনেক টাকা ছিল মোটামুটি, মানে আমরা অনেক ভালোভাবেই চলতে পারছি। তো আমরা যতদিন মানুষের কাছে টাকা বিলাইতে পারছি, আত্মীয় স্বজনের কাছে, শ্বশুরবাড়ির মানুষের চাহিদা পূরণ করতে পারছি, ততদিন অনেক ভালো ছিল। তো এখন আমরা টাকা আমাদের কাছে নিজেদের কাছে টাকা নাই, তো এর জন্য এখন আমরা একদমই শ্বশুরবাড়ির মানুষের কাছে অনেক নিন্দিত, এটাই বাস্তব। আর তোমাদের ভাইয়ার এটা একটা চরম শিক্ষা, এটা তার জীবনে মানে খুব দুঃখজনক একটা ঘটনা।